আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, ভবানীচরণ রাজাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আশা করি সবাই তোমরা বাড়িতে ভালো আছো, নিরাপদ আছো, সুস্থ আছো। তোমরা বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেটা আমাদের সবসময় কিন্তু কামনা। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2020-এর পূর্ণ প্রস্তুতির জন্য সকল বিষয়ে পিএসসি অনলাইন স্কুল থেকে ধারাবাহিক লাইভ ক্লাস সম্প্রচার হচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে এসেছি গণিত বিষয়ের জ্যামিতি অংশ নিয়ে। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে জ্যামিতির ইতিপূর্বে দুটি ক্লাস করেছিলাম। সেখানে আমরা আয়ত, বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের শুরুতেই আমরা দুই লাইন গান করে নিই। আজকে অনেকদিন গান করে, তাই না বন্ধুরা? চলো আজকে আমরা দুই লাইন গান করে নিই সবাই। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা বৃত্ত। তাহলে আমরা প্রথমেই জেনে নিব যে বৃত্ত কাকে বলে। আমরা শুরুতেই জানবো যে বৃত্ত কাকে বলে। আমরা আজকে আলোচনা করব বৃত্ত নিয়ে। কেমন? বৃত্ত। বন্ধুরা, আমরা জ্যামিতি অংশে বৃত্ত আগে আমরা জানবো বৃত্ত কাকে বলে। তাহলে বৃত্তের সংজ্ঞা যদি আমরা যদি একটা প্রথমে সংজ্ঞা দাঁড় করাতে পারি, তাহলে সংজ্ঞার পর আমরা উদাহরণে যাব। তাহলে আমরা বলতে পারি বৃত্ত হলো একটি, অর্থাৎ আমরা প্রথমে কি জানবো? বৃত্ত নাম। হ্যাঁ, বৃত্ত হলো একটি বক্ররেখা। বক্ররেখা, বৃত্ত হলো একটি বক্ররেখা যার প্রত্যেক বিন্দু বৃত্ত হলো একটি বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে একটা বিন্দু হলো সমান দূরত্বে অবস্থিত। তাহলে আমরা বললাম বন্ধুরা, বৃত্ত কি? বৃত্ত হলো একটি বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। বলা হচ্ছে যে আমরা বলেছিলাম যে রেখা আমরা করেছিলাম সরলরেখা, বক্ররেখা। তাহলে বৃত্ত হলো একটি বক্ররেখা। বলা হচ্ছে বৃত্ত একটি বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। এটা হলো আমাদের বৃত্তের সংজ্ঞা। আমাদের পরীক্ষায় সমাপনী পরীক্ষার 1 নম্বর প্রশ্নে আসতে পারে যে বৃত্ত বলতে কি বুঝো? তাহলে আমরা বলতে পারবো না বন্ধুরা, বৃত্ত হলো একটি বক্ররেখা যার প্রত্যেকটা বিন্দু ভিতরের একটা বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে আমরা একটু সবাই আমাদের সংজ্ঞাটা লিখে নেই বন্ধুরা। তাহলে বৃত্তটা কেমন জিনিস যদি আমরা যে সংখ্যার সাথে আমরা মিল করতে চাই, যেমন মনে করো যদি আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, যদি আমি একটা বৃত্ত আঁকি, তো সেখানে দেখো এই যে একটা বৃত্ত, কেমন এখানে যে একটা বিন্দু হয়, এখানে একটা বিন্দু হতে পারে, এখানে একটা বিন্দু হতে পারে, এখানে একটা বিন্দু হতে পারে, এখানে একটা বিন্দু হতে পারে। তাহলে বলা আছে যে বৃত্ত হলো একটি বক্ররেখা। এই বক্ররেখা মানে বাঁকা রেখা
যার প্রত্যেক বিন্দু, এই যে প্রত্যেক বিন্দু এখানে, এই যে দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, আছে না? বলছে প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। ভিতরের একটা বিন্দু, এই যে ভিতরে একটা নির্দিষ্ট বিন্দু, এটা থেকে এটা কিন্তু সমান দূরত্ব, এটাও সমান দূরত্ব, এটাও সমান দূরত্ব, এটাও সমান দূরত্ব, এটাও সমান দূরত্ব। দেখো এই সবগুলো কিন্তু সমান দূরত্বে অবস্থিত, অর্থাৎ এই 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 বিন্দু থেকে তার প্রত্যেকটা বিন্দুই কি সমান দূরত্বে অবস্থিত। এই জন্য বলা হয়েছে যে বৃত্ত একটি বক্ররেখা যার প্রত্যেকটা বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরত্বে বা সমান দূরে অবস্থিত। আচ্ছা, এবার আসো বন্ধুরা, আমরা মূল আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আমরা আজকে আমাদের মূল প্রশ্নটা থাকবে এরকম। আমরা আজকে আলোচনা করব ঠিক এরকম একটা মূল প্রশ্ন নিয়ে, যে বৃত্ত কাকে বলে, একটি বৃত্তের অংশগুলো বর্ণনা করো। আমরা আজকে তোমাদের সাথে মূলত আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, যে বৃত্ত কি বা বৃত্ত কাকে বলে, একটি বৃত্তের অংশগুলো আমরা আজকে বর্ণনা করব। তাহলে আমরা ফার্স্টলি জানলাম যে বৃত্ত কাকে বলে। আমরা পারবো না পরীক্ষা আসলে? এক্স্যাক্টলি পারবো। এবার আসো একটি বৃত্তের অংশগুলো বর্ণনা করো। আমরা আজকে জানবো যে একটা বৃত্ত, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। দেখো আমরা যদি একটা প্রথমে বৃত্ত আঁকি, তাহলে দেখো আমরা বৃত্ত আঁকার জন্য সাধারণত ব্যবহার করব কি, পেন্সিল কম্পাস। আমরা জ্যামিতির টুলসগুলো জানি তো বন্ধুরা সবাই, একটা জ্যামিতি বক্সে কি কি টুলস থাকে সেখানে জানি না আমরা সবাই জানি, সেখানে স্কেল, চাঁদা, বৃত্ত, ত্রিভুজ, তারপরে কাটা কম্পাস, পেন্সিল কম্পাস। আমরা বৃত্ত আঁকার ক্ষেত্রে মূলত পেন্সিল কম্পাসটাকে আমরা ব্যবহার করব। তাহলে দেখো যদি আমরা এখান থেকে একটা বৃত্ত আঁকি, দেখো আসলে পেন্সিল কম্পাসটা খুব বড় বড়, এটাতে না আঁকে আমরা অন্যভাবে আঁকি। আমি তোমাদের জন্য এই ঘোড়া দিয়ে একটা বৃত্ত আঁকি। দেখো এখানে এই হলো একটা বৃত্ত। ধরো আমি ধরে নিলাম এটা হলো আমার একটা বৃত্ত, এবং এটা হলো তার এখান থেকে আমরা এঁকেছি, কেমন? তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম। এখন দেখো আমরা এখন বের করবো যে বৃত্তের কতগুলো অংশ আছে, সেগুলো আমরা দেখবো এখন, কেমন? তবে দেখো প্রথমে প্রথমে যে অংশ, কালো করে দিতে আসলাম, মনে করো এ হলো আমাদের একটি বৃত্ত, কেমন? এই বৃত্তটা আমরা যখন এঁকেছি, দেখো আমি কি করলাম, এখানে এই বৃত্তটাকে, এই বিন্দুকে কেন্দ্র করে আমি বৃত্তটা রেখেছি, কেমন? তাহলে যে বিন্দুটাকে আমি কেন্দ্র করে বা যে বিন্দুটাকে আমি ধরে আমি কেটেছি, এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হবে কি, কেন্দ্র। এটাকে বলা হবে কেন্দ্র, এটাকে বলা হচ্ছে কেন্দ্র। তাহলে তাহলে বৃত্তের একটি অংশ পেলাম আমরা কি, কেন্দ্র। তাহলে আমরা যদি বলি যে কেন্দ্র, তাহলে এবার আসলে কেন্দ্র কাকে বলে? যেহেতু বৃত্তের একটি অংশ বলে হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র কাকে বলে জানতে হবে না? জানতে হবে। তাহলে আমরা বলতে পারি কেন্দ্র হলো একটি নির্দিষ্ট বিন্দু যাকে কেন্দ্র করে বৃত্তটি আঁকা হয়, আঁকা হয়। তাহলে
আমরা ফার্স্টলি জানলাম যে যে একটা বৃত্তের প্রথম অংশ কি জানলাম, আমরা একটা বৃত্তের প্রথম অংশ জানলাম যে কেন্দ্র। আমরা প্রথমে জানলাম কি কেন্দ্র, প্রথমে জানলাম আমরা বৃত্ত, আমরা বৃত্ত থেকে পেলাম কি কেন্দ্র, কেন্দ্র। আচ্ছা তাহলে কেন্দ্র কি একটা নির্দিষ্ট বিন্দু যাকে কেন্দ্র করে বৃত্তটি আঁকা হয়েছে। এই যে এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র বলা হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু আমি পুরো বৃত্তটা এঁকেছি। তাহলে বৃত্তের একটি অংশ হলো কি কেন্দ্র। আচ্ছা এবার আসো আমরা জানবো এবার বৃত্তের আর কি অংশ আছে। দেখো এবার দেখো এই যে বৃত্তটি এভাবে গোলাকার হয়েছে, এই যে বাহিরে যে গোলাকার রেখাটি, এই রেখাটির একটা নাম আছে, এটাকে বলা হয় পরিধি। এটাকে বলা হচ্ছে কি পরিধি। পরিধি অর্থাৎ এই পুরো গোলাকার যে দাগটা আছে, অর্থাৎ এই যে পুরো গোলাকার যে দাগটা আছে এটাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে আমরা দ্বিতীয় অংশ জানলাম কি পরিধি। আচ্ছা এবার আসো পরিধি কাকে বলে, আমরা জেনে নিব এখন পরিধি কি বা পরিধি কাকে বলে। তাহলে আমরা জানবো পরিধি। বৃত্তের পরিধি বলতে কি বুঝি বা বৃত্তের পরিধি কাকে বলে। বৃত্তের পরিধি হলো বৃত্তটির সীমানা। বৃত্তটির কি সীমানা, অর্থাৎ এই বৃত্তটা যে সীমানা রয়েছে, যে বৃত্তটা যে চতুর্দিকে যে কতটুকু জায়গা রয়েছে বা এটা যে একটা নির্দিষ্ট সীমা রয়েছে, এই সীমাটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে যে বৃত্তের পরিধি বলতে কি বোঝায়। তাহলে আমরা কি বলবো, বৃত্তের পরিধি হলো বৃত্তের ওই নির্দিষ্ট কি সীমানা, বৃত্তের নির্দিষ্ট সীমানাকে বলা হবে বৃত্তের পরিধি। আচ্ছা এবার আসো আমরা দেখবো যে বৃত্তের আর কি কি অংশ রয়েছে আবার কেমন। এবার আসো যে আমরা যখন বৃত্তটি এঁকেছি, দেখো আমরা যখন বৃত্তটি এঁকেছি তখন এই যে বৃত্তটি আঁকার সময় কিন্তু আমরা কি করেছি, এই এখান থেকে এইভাবে চাপ দিয়ে শুরু করেছি, কেমন এইভাবে চাপ দিয়ে শুরু করেছি। এই যে যেখান থেকে বৃত্তটা আঁকা শুরু করলাম, এই যে বৃত্তটা আমি এখান থেকে আঁকা শুরু করলাম, এখান থেকে যে আঁকা শুরু করলাম, এই যে আঁকা শুরু করলাম এইভাবে বৃত্তটাকে, এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ, বৃত্তচাপ বলা হচ্ছে। তাহলে আমরা পেলাম যে আরেকটা অংশ পেলাম কি যে বৃত্তচাপ। বৃত্তচাপ। আচ্ছা তাহলে বৃত্তচাপ কাকে বলে এবার আমরা জানি নিব যে বৃত্তচাপ কাকে বলে। আমাদের জানতে হবে যে বৃত্তচাপ কি, আমরা সংজ্ঞা না জানলে পারবো না। বৃত্তচাপ হলো পরিধির একটি অংশ, পরিধির একটি অংশ, অর্থাৎ পরিধির একটি অংশকে বলা হবে বৃত্তচাপ। তুমি যদি এখানে বৃত্তচাপ এটাকে ধরতে পারো, অথবা তুমি এখান থেকে এখানে ধরতে পারো, অথবা তুমি এখান থেকে এখানে ধরতে পারো, অর্থাৎ পরিধির একটি অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। অর্থাৎ আমি বৃত্তটা যেখান থেকে চাপ দিয়ে অঙ্কন করা শুরু করলাম, পরিধির যে অংশ থেকে আমি বৃত্তটা শুরু করলাম অঙ্কন করা, সেটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ। তাহলে আমরা সহজ কথায় বলবো যে বৃত্তচাপ কি, বৃত্তচাপ হলো পরিধির একটা অংশ, পরিধির একটা অংশকে বলা হচ্ছে কি বৃত্তচাপ। তাহলে আমরা প্রথমে পেলাম কেন্দ্র, পরিধি, তারপরে আমরা পেলাম কি বৃত্তচাপ। এবার আমরা জানবো আর কি কি আমাদের অংশ আছে বৃত্তের। আচ্ছা এবার আসো বৃত্তের আরো কতগুলো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এখন আমরা একটা অংশ দেখবো যে মনে করো যে এখানে একটি বৃত্তের মনে করো এখানে একটি অংশ আছে, কেমন ধরো না এখানে একটি বৃত্তের বিন্দু আছে, এখানে একটা বৃত্তের বিন্দু আছে, কেমন। এখন এই বিন্দু বৃত্তের এই বিন্দুর সাথে এই বিন্দু যখন মিলে দিলাম, তাহলে কি হলো যে বৃত্তের ভিতরে এই বিন্দু আর এই বিন্দু আমি কি করে যোগ করেছি। তখন যখন বৃত্তের এক বিন্দু থেকে আরেক বিন্দু সংযোগ করা হয় তখন সেটাকে বলা হয় যা, এটাকে বলা হচ্ছে কি যা। তাহলে আমরা যায়ের সঙ্গে কি বলবো, যা হলো বৃত্তের, হ্যাঁ বৃত্তের ভিতরের
দুটি বিন্দুর বৃত্তের ভিতরের যে দুটি বিন্দু আছে সেই দুটি বিন্দুর সংযোগকারী রেখা বলা যেতে পারে, সংযোগকারী রেখা। তাহলে বন্ধুরা আমরা বৃত্তের একটি অংশ পেলাম কি, বৃত্তের যা বলা হয়, যা বলা হয় কি, যে বৃত্তের ভিতরের দুটি বিন্দুর সংযোগ রেখাকে বলা হচ্ছে বৃত্তের যা। যেমন আমি দেখলাম এখানে, মনে করো এখানে ক এবং এখানে দিলাম এটা খ। তাহলে এই ক বিন্দুর সাথে খ বিন্দু যখন মিলিত হয়েছে, এই মিলিত বা সংযোগী রেখাটাকে বলা হচ্ছে বৃত্তের যা। এটা কি বলা হচ্ছে, বৃত্তের যা বলা হচ্ছে। অথবা আমরা এটা আরেকটু ইয়ে করে লিখি, এটা বলা হচ্ছে বৃত্তের যা। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা জানলাম যে বৃত্তের যা। আচ্ছা, এবার আসো বৃত্তের আরো একটি বড় রেখা আছে যাকে বলা হচ্ছে যে বৃত্তের। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো, যে আমি যখন বৃত্তে যা এঁকেছি তখন এই যাটা কিন্তু আমার এই বিন্দু থেকে এই বিন্দু হয়েছে, কিন্তু যখন কোনো বৃত্তের যা বৃত্তের কেন্দ্র দিয়ে প্রবেশ করবে, যখন কোনো বৃত্তের যা বৃত্তের কেন্দ্র দিয়ে প্রবেশ করবে, দেখো একটা হলো কেন্দ্রের বাইরে যেটা প্রবেশ করবে সেটাকে বলেছি আমরা কি, যা। আর যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যে যাটা প্রবেশ করবে সেটাকে বলা হচ্ছে ব্যাস। এটাকে বলা হবে কি, ব্যাস। ব্যাস। তাহলে আমরা একটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে, আমরা প্রথমে পেয়েছি যা হলো বৃত্তের কেন্দ্রের বাইরে দিয়ে রেখাটি দুটি বিন্দুর সংযোগস্থ, সেটাকে বলছিলাম বৃত্তের যা। আর ব্যাস কোনটা হলো, যেটা বৃত্তের কেন্দ্রগামী যা। তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী যা। বন্ধুরা এখানে একটা জিনিস খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এই ব্যাসও কিন্তু এক প্রকার যা, কিন্তু এই ব্যাস যখন এই ব্যাসও কিন্তু এক প্রকার যা হবে, কিন্তু এই যাটা যখন কেন্দ্র দিয়ে যাবে তখন সেটা ব্যাস হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে সকল যাওই ব্যাস, কিন্তু সকল ব্যাসই যা, সরি, সকল ব্যাসই যা হবে, কিন্তু সকল যা ব্যাস হবে না। অর্থাৎ যায়ের মধ্যে যে যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হবে শুধুমাত্র ব্যাস, কিন্তু কেন্দ্রের বাইরে যেটা যাবে সেটা শুধুমাত্র যা হবে, সেটাকে ব্যাস বলা যাবে না। এই জন্য বলা হচ্ছে যে সকল ব্যাসই যা, কিন্তু সকল যা ব্যাস নয়। তাহলে আমরা যা এবং ব্যাসের মধ্যে পার্থক্য বলবো বন্ধুরা। যদি পরীক্ষা আসে যে যা এবং ব্যাসের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা কি বলবো, যা হলো কেন্দ্রের বাহিরে দুটি বিন্দুর সংযোগ রেখা। আমরা সহজ কথায় বলবো যা হলো কেন্দ্রের বাহিরে দুটি বিন্দুর সংযোগ রেখা, আর ব্যাস হলো কেন্দ্র দিয়ে বা কেন্দ্রগামী যাকে বলা হবে ব্যাস। ব্যাস হলো কেন্দ্র দিয়ে যাইতে হবে, আর কেন্দ্রের বাইরে গেলে সেটা যা হবে, কিন্তু ব্যাস হবে না। তাহলে আমরা যা হলো বৃত্তের ভিতরে দুটি বিন্দুর সংযোগকারী রেখা, আর ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যা। তাহলে আমরা কি পেলাম, বৃত্তের কেন্দ্র পেলাম, পরিধি পেলাম, বৃত্তচাপ পেলাম, যা পেলাম, এবার আমরা কি পেলাম, ব্যাস পেলাম। আচ্ছা, এরপর আসলে দেখি আমরা বৃত্তের আর কি কি অংশ আছে। এখন দেখো এখানে কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এই এখান পর্যন্ত একটা অংশ, আবার এখান থেকে এখানে আরেকটা অংশ, এখানে দুটো অংশ। এই একটা অংশকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে বলা হচ্ছে কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে আমরা আরেকটা অংশ পেলাম কি, যে ব্যাসার্ধ। ব্যাসার্ধ পেলাম। আচ্ছা, এবার আসো ব্যাসার্ধ বলতে কি বোঝায়। ব্যাসার্ধ বলতে কি বোঝায়, ব্যাসার্ধ হলো এটাকে দুটি সংখ্যা প্রদান করা যাবে। ব্যাসার্ধের দুটি সংখ্যা, একটা হলো একটা সংখ্যা বলা যায় যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, আরেকটা বলা যায় যে
ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। তাহলে বন্ধুরা দেখো এখানে ব্যাসার্ধের সংজ্ঞা আমরা দুটি করতে পারি। একটা সংজ্ঞা হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই যে কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব, আবার এই কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব, অথবা এই কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব, অথবা এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব যেটা, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, অথবা বলা যাচ্ছে যে ব্যাসের অংশকে বলা হচ্ছে কি ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ এবং ব্যাস নিয়ে তোমাদের 1 নং প্রশ্নে কতগুলো খুব সূক্ষ্ম প্রশ্ন আসে। সেটা হলো, মনে করো আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেডি করলাম, যে এখন যদি আমি একটা প্রশ্ন বলি যে যদি ব্যাস 6 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত সেন্টিমিটার? তাহলে বন্ধুরা এবার বলো দেখি, যদি ব্যাস 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? যেহেতু বলা আছে কি ব্যাসের অর্ধেক হলো কি ব্যাসার্ধ, এটা আমাদের 1 নং সমাপনী পরীক্ষায় 1 নং প্রশ্নে এরকম প্রশ্ন এসে থাকে। আমরা অনেক সময় দেখি আমাদের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা হলে দেখা যায় বিব্রত বোধ করে যে এটা কি প্রশ্ন হলো। না, বিব্রত বোধ করার কোনো সুযোগ নেই, কারণ হলে একদম ইজিলি ভাবে আমরা এটা মনে রাখতে পারবো। যে বলছে যে আমরা যদি মনে করি এটা একটা ব্যাস, তাহলে বলা এটাকে যদি আমরা ব্যাস ধরি, কেমন, এটাকে যদি আমরা কি ধরলাম ব্যাস ধরলাম, ব্যাসটা কত 6 সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমি বলছি যে ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার? তোমরা সবাই আশা করি পারবে, একটু করে চিন্তা করো দেখি সবাই। এখন দেখো এখানে আমি বলছি যে ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, এটা এই ব্যাসের অর্ধেককে বলা হচ্ছে ব্যাসার্ধ, নাকি? সরি, ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? 3 সেন্টিমিটার। এটা হবে 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। তাহলে আমরা এটা কত? 3 সেন্টিমিটার। একদম সহজ না বন্ধুরা? আচ্ছা, এবার আসো আমরা যদি আরো একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবার আরেকটা প্রশ্ন যদি এরকম হয় যে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে ব্যাস কত সেন্টিমিটার? তাহলে বন্ধুরা দেখো বলছে যে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে ব্যাস কত। তাহলে আমরা বলেছিলাম যে বৃত্তে যদি এরকম একটা বৃত্ত হয়, সরি, যদি এরকম একটা বৃত্ত হয় তাহলে এটাকে বলা হচ্ছে এটা হলো ব্যাস, ব্যাসার্ধ তো 4 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস কত হবে? কারণ দুটো ব্যাসার্ধ মিলেই তো আমার একটা ব্যাস, নাকি? তাহলে এটাও কত? এটা তো 4 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 4 সেন্টিমিটার, তাহলে কত হবে? 8 সেন্টিমিটার। তাহলে আমরা কি বললাম যে 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 ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস হবে কি ডাবল। ব্যাসার্ধ ডাবল হলো ব্যাস, আর ব্যাসের অর্ধেক হলো কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে ব্যাস হবে কত? 8 সেন্টিমিটার। ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয় ব্যাস হবে 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয় ব্যাস হবে 10 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ ডাবল হবে ব্যাস, কেমন? আর যদি বলে যে ব্যাস 6 সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের 1 নং প্রশ্নতে এরকম খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে বন্ধুরা। তো এই জন্য আমি তোমাদের এটা নিয়ে খুব খুঁটিনাটি আলোচনা করলাম। তাহলে এবার আসো যে আমরা দেখলাম যে আমাদের একটি বৃত্তের কয়টি অংশ আছে বন্ধুরা। তাহলে দেখি আমরা একটু আমাদের একটি বৃত্তের কয়টি অংশ আছে, যে 1 2 3 4 5 6। তাহলে আমরা যদি আমাদের পরীক্ষায় আসে যে একটি বৃত্তের কয়টি অংশ, আমরা পারবো না বন্ধুরা? অবশ্যই পারবো। তাহলে আমরা বলবো যে একটি বৃত্তের 6টি অংশ। কি কি? কেন্দ্র, পরিধি, বৃত্তচাপ, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বৃত্ত সম্পর্কিত আলোচনা। আশা করি যদি তোমাদের এর বাইরে কিছু জানার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে আমার থেকে জানতে পারো, মেসেঞ্জারে জানতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আসো আমরা একটু রিপিট করি প্রথম থেকে। আমরা আমাদের
রিপিট করি। বৃত্ত, বৃত্ত কি? বৃত্ত হলো একটি বক্ররেখা যার ভিতরের প্রত্যেকটা বিন্দু ভিতরের একটা বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। আচ্ছা, এবার আসো বৃত্তের প্রথমে আছে কি? কেন্দ্র। কেন্দ্র কাকে বলে? কেন্দ্র হলো একটা নির্দিষ্ট বিন্দু যাকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হয়ে থাকে। চমৎকার। এরপর আসো পরিধি। পরিধি কাকে বলে? পরিধি হলো বৃত্তের নির্দিষ্ট সীমানাকে বলা হচ্ছে পরিধি। এরপর আসো বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ হলো পরিধির একটি অংশ। কার অংশ? পরিধির একটি অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। এরপর যা, যা হলো বৃত্তের ভিতরে দুটি বিন্দুর সংযোগকারী রেখা। বৃত্তের দুই পাশের রেখাটাকে সংযোগ করা হয় যে রেখাটা, সেটাকে বলা হচ্ছে যা। এরপর হচ্ছে ব্যাস। ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী যাকে, অর্থাৎ বৃত্তের ভিতরে যে যা বা রেখাটা কেন্দ্র দিয়ে যখন প্রবেশ করবে সেটাকে বলা হচ্ছে কি? ব্যাস। এর মধ্যে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো কি? কেন্দ্র থেকে পরিধি দূরত্ব অথবা ব্যাসের অর্ধেককে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। তো বন্ধুরা, আশা করি তোমরা খুব সহসায় জ্যামিতির এই অংশটা বুঝতে পারছো, কারণ এই বৃত্তটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সমাপনী পরীক্ষা প্রায় সময় এসে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করবো আমাদের পাঠ। তবে শেষ করার আগে তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে কিন্তু। তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে, যে আমি যদি তোমাদের এরকম একটা দিব যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। এটা হলো আমাদের মূল প্রশ্ন। এখান থেকে তোমরা ক নাম্বার লিখবে যে বৃত্তটি অঙ্কন করো। খ নাম্বার অঙ্কিত বৃত্তের বিভিন্ন অংশ বর্ণনা করো। আমাদের কিন্তু বন্ধুরা সমাপনী পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে। কি আসবে? যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত, ক নাম্বার বৃত্তটি অঙ্কন করো, খ নাম্বার অঙ্কিত বৃত্তের অংশগুলো তোমরা কি করবে? বর্ণনা করো। আমাদের সমাপনী কিন্তু এরকম স্টাইলের বা এরকম সাইজের বা এরকম ডিজাইনের প্রশ্নগুলো আমাদের হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করব। এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের জ্যামিতি অংশ শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আগামী ক্লাসে আবার আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই বাড়িতে থাকবে, নিরাপদ থাকবে এবং তোমাদের বাসায় বসে বসে বাড়িতে তোমাদের সকল বিষয়গুলো একটু একটু পরে তোমাদের সমাপনী পরীক্ষার প্রস্তুতি নেবে। তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সকলকে।